নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে কোন ভুলগুলো তাদের অনেক সমস্যার মধ্যে ফেলে দেয়। কোন ব্যাপারে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে আরো বেশি সাবধান থাকা উচিত। সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসে আপনি জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্ন যেহেতু অষ্টম রাশিচক্রের অধিকর্তা গ্রহ যেহেতু মঙ্গল, তাই আপনাদের জীবনে প্রচুর স্ট্রাগেল, প্রচুর লড়াই, প্রচুর প্রতিবন্ধকতা, প্রচুর অস্থিরতার মধ্যে জীবনে কিন্তু পড়তে হয়। কোনো কাজ কখনো চট করে মিলতে চায় না। এমন স্ট্রাগল বা এমন প্রতিবন্ধকতার মধ্যে আপনাদের জীবনে আসতে হয়, যার জন্য অনেক সময় আপনারা নিজের কথাকে ঠিকভাবে প্রকাশ করতে পারেন না, বলতে পারেন না, যেন কোথাও একটা যেন মানুষের সঙ্গে মিসকমিউনিকেশন তৈরি করে। কারণ এত ধাক্কা, এত লড়াই, এত চাপ আপনাদের জীবনে থাকে। নয় আপনারা অত্যন্ত রেগে যান, অথবা আপনারা খুব খিটখিট করেন, অথবা কিছু বলেনই না, কোনো না কোনো ভাবে কিন্তু এই ব্যাপারটা ব্যক্ত হয়। তাই এই কথা না ঠিকমতো বোঝানোর জন্য অনেক সময় অনেক মানুষ আপনাকে ভুল বোঝে। অনেকে মনে করতে পারে আপনি খুব জটিল বা আপনারা খুব কুটিল। এই ব্যাপারটা একটু সংযত করতে হবে আপনাদের জীবনে। তাহলে অনেকটা সমস্যা, মানে পোলাইটলি ভাবে কথা বলতে হবে। নেক্সট যেটা, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা যে কোনো ব্যাপারে একটু 100% পারফেকশন বজায় রাখার চেষ্টা করেন। খুবই খুঁত একটা মেন্টালিটি। আপনারা খুব একটা পরের উপর ভরসা করতে পারেন না, পরের উপর খুব একটা বিশ্বাস রাখতে পারেন না। তাই অনেক সময় বন্ধু বান্ধব বা সমাজে বা পরিচিতি মহলে আপনার একটা দুর্নাম তৈরি হয়ে যায়, বা একটু সৌজন্যতার অভাব থাকে। সবাই যেভাবে চলে একটু অন্যভাবে চলেন, সবাই যেভাবে বলে, সবাই যেভাবে চলে, সেখানে কিছু না কিছু সমস্যা কিন্তু লাইফে ক্রিয়েট করে। অনেক মানুষ আপনাদের ভুল বোঝে, অনেক মানুষের থেকে আপনার একটা দূরত্ব তৈরি করে যায়। কেননা আপনার জীবনে যে লেভেলের স্ট্রাগল, সেইটা কিন্তু অনেকে ফিল করতে পারবে না। কেন ফিল করতে পারবে না? কেননা অনেক মানুষই জানে না যে আপনাকে জীবনে কত কষ্ট করে জীবনে উন্নতি করতে হচ্ছে, কত কষ্ট করে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে হচ্ছে। কিন্তু আপনি যখন লোকের সঙ্গে ব্যবহার করেন, সেই বাহ্যিক বহিঃপ্রকাশটা খুব না, মানে মানুষের একটা এই যে নাটক, একটু দেখানো হয়ে ব্যাপারটা লাগে, সেইটা আপনি খুব একটা দেখাতে পারেন না। যা কিছু করেন অন্তর থেকে করেন, আর যেটুকু পারেন না করেন না। সেই জন্য এই যে একটা কোনো কিছুর মধ্যে সবকিছু একটা অরিজিনালিটি দেখান, কোনো কিছু নাটক করে উঠতে পারেন না, এই জায়গাটা অনেক ক্ষেত্রে একটা সৌজন্যতার অভাব ক্রিয়েট করে। অনেক সময় অনেক মানুষ আপনাকে ভুল বোঝে, সোশ্যালি ভাবে আপনাকে অনেক হ্যাম্পার করে, অনেক মানুষের থেকে অনেক দূরত্ব তৈরি করে। কেননা সমাজে আপনি জীবনে, সমাজের মানুষ আপনাকে কখনো জানতে আসবে না যে আপনি জীবনে কতটা কষ্ট করছেন, কতটা লড়াই করছেন, কতটা দুঃখে রয়েছেন। তার কিছু এসে যায় না। ঠিক আছে? তো আপনি যখনই বাজেভাবে ব্যবহার করবেন, মানুষের সঙ্গে কম মিশবেন, বা নিজের সঙ্গে নিজের ব্যাপারটার সঙ্গে নিজের মত থেকে সরে আসবেন না, তখনই মানুষ আপনাকে ভুল বুঝবে। সোজা কথা, এই ব্যাপারটা ক্রিয়েট করে। বৃশ্চিকের মধ্যে অনেক সময় দেখতে পাওয়া যায় যে সবাই হয়তো একটা নিয়মে চলছে, বৃশ্চিক কিন্তু অনেক সময় সবার মধ্যে থেকেও একটু একা ফিল করে। কেননা অ্যাকচুয়ালি বৃশ্চিকের জীবনে কখনোই হই হই করে সবাইকে সঙ্গে নিয়ে চললেও অনেক ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে যায়। বৃশ্চিকের জীবনে নিজের মতো করে প্ল্যানিং করতে হয়, কখনো যৌথভাবে অনেক সময় প্ল্যানিং করলেও সেই প্ল্যানিং সাকসেস আসে না। বৃশ্চিকের জীবনে মজা নামক বস্তুটা যেন খুব একটা যেন অবসোলেট হয়ে যায়। বৃশ্চিক জীবনে একটু ভালো থাকতে গেলে বৃশ্চিকের জীবনে এত বেশি চাপ খেতে হয়। তো বৃশ্চিক একটা কোথাও একটা যেন আতঙ্কে থাকে যে এই মনে হয় কিছু একটা হয়ে গেল। তো এই ব্যাপারটা বৃশ্চিককে জীবনে এত বেশি ভয় সঞ্চার করে। দেখুন, আপনাকে জীবনে অনেক লড়াই করতে হচ্ছে, অনেক স্ট্রাগল করতে হচ্ছে। সমাজের বুকে আপনাকে থাকতে গেলে কিছু কিছু মানুষের মন জুগিয়ে চলতে হওয়া দরকার আছে, বা চলার দরকার আছে। না হলে বিনা কারণে অনেক মানুষের শত্রুতা ক্রিয়েট করে। আপনারা অনেক সময় অনেক কিছু করছেন, স্টেট কার্ড কথা বলে ফেলেন, দরকার নেই। অনেক মানুষের দোষটাকে হয়তো নিতে পারে না, তাকে ডিরেক্টলি বলে দিলেন, সত্যি কথা বলে ফেলেন।
স্পষ্টবক্তা কথা, আপনার জানা ভালো সব জায়গায় আপনি যা দেখছেন, আপনি যা দেখেন সবাই তা বোঝে না। তো আপনি যা দেখছেন, যা বুঝতে পারছেন, তার এই যে অ্যাওয়ারনেস যেটা আপনার আছে সেটা সবার নাও থাকতে পারে। কিন্তু যখন আপনার চেতনাটা অপরের উপর আপনি প্রভাবিত করবেন বা চালানোর চেষ্টা করবেন যে এটা আমি দেখছি তুমি দেখো, তখনই সমস্যা ক্রিয়েট করবে। কারণ সে তার দৃষ্টিভঙ্গিটা দেখছে, আপনার তো দরকার নেই বলা। আপনি দেখুন, চুপ করে থাকুন। দেখলেই যে আপনাকে বলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা অনেক ক্ষেত্রে বেশি ভালো করতে গিয়ে আপনার আপনজনের, কাছের মানুষের, লাইফ পার্টনারের বেশি ভালো করতে গিয়ে এমন এমন ক্ষেত্রে কিছু লিমিট ক্রস করেন। কেমন লিমিট ক্রস করেন? সত্যি কথা বলে ফেলেন, অথবা আপনার মতটা তার উপর চাপিয়ে দেন। হয়তো সত্যি সেটা আপনি বাঁচানোর চেষ্টা করেন। এই যে বাঁচানো, ভালো করার এই যে আপনার ইচ্ছা, চেষ্টা, এই ভালো করতে গিয়ে আপনার জীবনে এমন কিছু চাপ, এমন কিছু অস্থিরতা, এমন কিছু প্রবলেমের মধ্যে আপনার চলে আসে যে লাস্টে গিয়ে আপনার মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়। তাই আপনি যখন সবকিছু বেশি নিজের ঘাড়ে নেবেন, বেশি দায়িত্ব নেবেন, বেশি ভালো করতে যাবেন, এই বেশি ভালো কিন্তু কারোর করা সম্ভব নয়। আপনি এই এমন একটা সমাজ ব্যবস্থা হয়েছে, ধরুন আপনি জানেন এই বিষয়টা ঠিক, কোনো মানুষকে যদি বোঝাতে চান সে দেখবেন বুঝবে না, তো আপনি তবু ছাড়বেন না। কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি একটু লজিক্যালি ভাবে ভাবেন যে মানুষকে আপনি একবার বললেন, দুবার বললেন, না শুনলে শুনলো, না শুনলে না শুনলো, কিছু এসে গেল না, আপনার কি দায়? তাকে সে নিজে বাঁশ খাবে, বুঝবে। তো এই ব্যাপারটা আপনাকে একটু বুঝতে হবে। সবার ভালো আপনি জীবনে করতে পারবেন না, কেননা ভালো যার করতে চাইছেন তার চেতনা থাকতে হবে, বা আপনাকে তা অ্যাপ্রিসিয়েট করতে হবে, আপনাকে মানতে হবে, তবেই তো তার ভালো করতে পারবেন। আগ বাড়িয়ে কর তো ভালো করতে পারবেন না, কারণ সে তার একটা আলাদা মতামত বা একটা চেতনার মধ্যে রয়েছে। তো আপনি সব দেখতে পেলেও অপরকে তো আপনার নিজের চেতনাকে চালাতে পারবেন না। যদি সবার এই চেতনা থাকতো, তাহলে মানুষ যারা ভুল পথে চলে যায়, বিভিন্ন মানুষের দ্বারা প্রভাবিত হয়, লাইফে প্রকৃত জায়গার মূল্য বোঝে না, তো এটা কেন হয়? আজকে পলিটিক্যাল বিভিন্ন নিয়ে কথা বললো, কালকে যখন শরীর খারাপ হলো তখন ডাক্তারের পাপ জড়িয়ে ধরলো, ডাক্তার আমাকে তুমি বাঁচাও। ঠিক আছে? তো প্রকৃত তার জীবনে যেভাবে চলা উচিত ছিল সেটা চললো না, সে জীবনটাকে নেগলেক্ট করলো। কেউ কেউ ওরা এটা বলতে শুনেছি, আরে ভাই এই তো বয়স, ভালোভাবে খেতে হবে সবকিছু, ঠিক আছে, যদিন বাঁচবো ভালো করে খাবো, তারপরে যবে টেসে যাবো টেসে যাবো। কিন্তু আপনি ধরুন জানেন যে না, জীবনে সবকিছুকে মার্জিতভাবে থাকতে হবে, জীবনে অনেক কিছুকে স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে লাইফে অনেক কিছু ডিসিপ্লিন পথে চলতে হবে। এবারে আপনি হয়তো চলছেন, এবার অন্যজনকে আপনি সেটা বলতে গেলেন, বাস হয়ে গেল, দরকার নেই তো। তো যার চেতনা নেই তাকে কেন চেতনা দিতে যাবেন? তার যদি চেতনা থাকতো তাহলে আপনাকে সে ফিল করতো, যে ফিল করে না তাকে কেন করাবেন? নেক্সট হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে ভুলভাল মানুষকে এমন ভালোবাসেন, পরে গিয়ে অনেক ঠকতে হয়। তো আগে থেকেই কল্পনার পাহাড় বোনেন, এই হবে সেই হবে, ওকে নিয়ে এই করব সেই করব, আলটিমেটলি বুঝেন যে হ্যাঁ আলটিমেটলি কোনো লাভ নেই। 140 150 প্রায় হয়তো এখন 200 কোটি জনসংখ্যার দেশ ভারতবর্ষ। তো আপনি হয়তো বাঙালি, বাঙালির জনসংখ্যাও কম নয়। তো সেখানে আপনি একটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ, তো সেখানে আপনারা একটা মানুষ যদি না বোঝে কি করা যাবে? অন্যজন কেউ আসবে আপনার জীবনে, ভালো কেউ আসবে, আশা রাখতে হবে, আশাবাদী হতে হবে। ঈশ্বর আপনাকে প্রতি মুহূর্তে অনেক সাহায্য করে, আশাবাদী হতে হবে। ঠিক আছে? ঠোঁট কাটা কথাবার্তাটা বন্ধ করতে হবে। আর সবকিছু একটু সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে এবং একটু ফ্লেক্সিবিলিটি বজায় রাখতে হবে। আপনারা অত্যন্তভাবে রিজিড মাইন্ডেড হয়ে যান। লাইফে ধাক্কা, লাইফে অস্থিরতা, লাইফে চাপ, এই সময়ের মধ্যে চলতে 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 আপনারা অত্যন্ত রিজিড হয়ে যান এবং বলেন যে আমার জীবনে প্রচুর চাপ, প্রচুর কষ্ট, প্রচুর দুঃখ। সত্যি রয়েছে আপনার কষ্ট, কিন্তু এটা মনে রাখতে হবে কোনো মানুষের এই সমাজে এমন একটা ব্যাপার, কোনো মানুষ আপনি কি কষ্টে আছেন কি মরছেন তারও কোনো দায় নেই। মানুষকে বলা মানে প্রকৃতভাবে আপনার দুর্বলতাকে আপনি আরেকবার রিপিট করছেন, যেটা আপনার মাইন্ড শুনছে এবং আপনি আরো দুর্বল হবেন।
ঠিক আছে, সে তো শুনবেই না, সে তো বুঝবেই না। উপরন্তু আপনি বারে 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 নিজের দুর্বলতার কথাটা বলতে 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 কনসাসলি ভাবে আপনি সাবকনসাস মাইন্ডে নিজের ল্যান্ডকে আরো ইনফার্টাইল করে দেবেন, যার জন্য আপনি জীবনে আরো বেশি সমস্যায় পড়বেন। তা যদি একটু শান্ত হন, একটু সয়ে নেন, যতটুকু পারছেন করছেন, যতটুকু পারছেন না করছেন না, তাহলে সমস্যাগুলো আপনি অনেকটা কাটাতে পারবেন। আপনার জীবনের সমস্যাগুলো ধীরে ধীরে অনেকটা চলে যাবে। বুঝলেন আমি কি বললাম? তো এগুলো বৃশ্চিকের করতে হবে, কারণ বৃশ্চিক আধ্যাত্মিক একটা রাশি। বৃশ্চিকের জীবনে স্ট্রাগেল আছে, প্রতিবন্ধকতা আছে। বৃশ্চিকের জীবনে অনেক কিছু একাকে করতে হয়, কিন্তু বৃশ্চিককে ওই ঠোঁট কাটা কথা, একটু সৌজন্যতার ব্যাপারের অভাব, এইগুলো বৃশ্চিকের জীবনে প্রচুর সমস্যার মধ্যে ফেলে দেয়। সৌজন্যতার অভাবের জন্য জীবনে এমন কিছু সমস্যায় ফেলে, অনেক মানুষ খুব সহজেই আপনাকে দোষারোপ করতে পারে, হেয় প্রতিপন্ন করতে পারে। তো আপনাদের যে ব্যাপারগুলো করা উচিত, একটু স্পষ্টবক্তা কথাগুলো কমাতে হবে। কারো বেশি ভালো করার দরকার নেই, যতটুকু পারবেন করবেন, কেউ শুনলে ভালো, না শুনলে আরো ভালো। আপনাকে আপনার যা চেতনা সেটা সবার উপর নাই বা চাপালেন। আর হচ্ছে লিমিটের বাইরে বেরিয়ে কাউকে উপকার করতে যাবেন না, কারো ভালো করার চেষ্টা করবেন না, কারণ স্বয়ং ঈশ্বরও কিন্তু প্রতিটা মানুষের ভালো করার চেষ্টা করে। তো যে সেই ঈশ্বরের যে আনুকূল্য, যে লাভ করার ইচ্ছাই রাখে না, যে প্রকৃত এই সমাজ ব্যবস্থার এই যে প্রতি মুহূর্তে নেচার যে আমাদের কত কিছু দেয়, ঈশ্বর প্রতি মুহূর্তে কিভাবে আমাদের প্রোটেক্ট করে, সেটাকে যারা মর্যাদা দেয় না, তো তারা আমি কি করে ভালো করতে পারে? তো সবার সঙ্গে যে আপনার মতামত মিলবে, এটা আপনি কি করে আশা করলেন? বা মিলল না মানেই যে আপনার যে মতামত আপনি পোষণ করেন সেটা ভুল, এটা আপনাকে কে বলে দিল? এমনও হতে পারে আপনি যা করছেন সেটা ঠিক, কিন্তু প্রকৃত অনেক মানুষ এটা হয়তো সেই মুহূর্তে যে কটা মানুষ আছে তার সঙ্গে আপনি যখন জিজ্ঞাসা করতে গেলেন, তার জাস্টিফিকেশন নিতে গেলেন, সে হয়তো মানলো না। তার মানে এটা নয় সত্যটা কখনো মিথ্যে হয়ে যাবে। সত্য সত্যই থাকবে যদি আপনার চেতনা থাকে, যদি আপনার অনুভূতি থাকে, যদি আপনি সত্য দেখার ক্ষমতা রাখেন। তো আপনি নিজেকে স্ট্যান্ড করতে হবে, নিজের মেরুদণ্ডকে সোজা রাখতে হবে। বৃশ্চিকের জীবনে একা চলতে হয়, অনেক স্ট্রং হতে হয়, অনেক ইমোশনাল ডায়ালামার মধ্যে চলতে হয়, অনেক আনস্টেবিলিটির মধ্যে চলতে হয়, কিন্তু বৃশ্চিকে ধরে রাখতে হবে সেটা। ও কে কি বললো, কে কি ভাবলো, কে কি এলো, ওইসব ভাবলে হবে না। আপনি লিমিটের মধ্যে থাকবেন, লিমিটের মধ্যে মানুষকে হেল্প করবেন, স্পষ্ট কথা বলবেন। যে মানুষ শুনতে চায়, যে মানুষ জানতে চায়, যে জানতে চায় আপনার থেকে কিছু পরামর্শ, তাকে অবশ্যই সঠিক পরামর্শ দেবেন। কিন্তু যাই চায় না তাকে কেন দেবেন? কিন্তু নিজের ফ্লেক্সিবিলিটি একটু বজায় রাখতে হবে। সব ব্যাপারে একটু নিজস্বতা নাই বা রাখলেন, কখনো কখনো বন্ধুত্বর ব্যাপারে নিজস্বতাকে একটু ত্যাগ করতে হবে। হয়তো বেশি হই হুল্লোড় বা অন্যান্য ব্যাপারগুলোকে যতটা আপনার মিনিমাইজ করা যায় ততটাই ভালো, কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে এই ব্যাপারগুলো একটু করতে হবে। বোঝা গেল কি বললাম? তো বৃশ্চিক যদি এইভাবে চলতে পারে, জীবনে অনেক সমস্যা কাটাতে পারবেন, অনেক আপনার জীবনে অনেক স্ট্রাগল, এবং আপনি জীবনে মনে করলে অনেক কিছু করতে পারেন। কিন্তু বিনা কারণে নিজের এনার্জিকে লোককে বলতে গিয়ে, সত্যি কথা বলতে গিয়ে, লোককে ভালো করতে গিয়ে, লোকের বিরুদ্ধে গিয়ে, সব সময় আপনার অনেক সময় এনার্জি, বা লোকের সঙ্গে একটা ঝগড়া অশান্তির মধ্যে জড়িয়ে গিয়ে, যত সম্ভব চেষ্টা করবেন ঝগড়া না করতে। কারণ ঝগড়া বা অশান্তি কারা করে? যারা প্রকৃত সিচুয়েশনকে বুঝতে পারে না, বা যারা প্রকৃত বোকা, তারাই কিন্তু ঝগড়া করে। বুদ্ধিমান মানুষেরা দেখবেন কখনো ঝগড়া করে না, তারা ঠিক, কারণ আপনি যদি ঝগড়া করে ফেলেন, আপনার ঝগড়ার সিচুয়েশনকে চুজ করতে হয়, কোথায় আপনি লড়াই করবেন আর কোথায় লড়াই করবেন না। জীবনে অনেক বৃহৎ বৃহৎ লড়াইয়ের মঞ্চ রয়েছে, সেই জায়গায় লড়াই করার জন্য আপনার জীবনে ছোটখাটো লড়াইগুলোকে অতটা খেয়াল করলে হবে না, পাত্তা দিলে হবে না। ছোটখাটো ব্যাপারে আপনাকে স্যাক্রিফাইস করে নিতে হবে, কারণ আপনি যদি সব ব্যাপারে লড়তে থাকেন, তাহলে জীবনের অনেক অনেক বড় বড় ব্যাপারগুলোকে আপনি মিস করে যাবেন। তো এগুলো আপনাকে বুঝতে হবে, এগুলো আপনাকে দেখতে হবে। তো বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।